পয়লা বৈশাখের আগের দিন আমাদের বাড়ির পাশে যে শিব মন্দিরটা আছে সেখানে প্রত্যেকবারই না সন্ধেবেলায় কিছু না কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরই কিন্তু এখানে আলাদা আলাদা অনুষ্ঠান হয়। আগেরবার হয়েছিল বেহুলা লক্ষিন্দরের পুতুল নাচ। বেশিরভাগ নাটকই হয়, কিন্তু এবার একেবারে সম্পূর্ণ আলাদা। এবার হবে কবিগান। যদিও কবিগান আমার খুব একটা ভালো লাগে না, ওই নাটকগুলোই আমার বেশ প্রিয়। এখানে কি প্রোগ্রাম হচ্ছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বাড়ির পাশে হচ্ছে এটাই আনন্দ। হাই সবাইকে, আমি সঞ্চারী। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। বাড়ি ফিরে সবার প্রথমে ভোগ প্রসাদ খেয়ে চা খেয়ে রেডি হয়ে চলে গেছিলাম কবিগান শুনতে। আর প্রথমেই যেটা দেখলে ওটাই হচ্ছে মন্দির, আর ওই হচ্ছে আমাদের কারারুদ্র। আমার অন্য ব্লগে এই মন্দিরটা তোমরা দেখতে পেলেও, কিন্তু সামনে থেকে কখনো সেভাবে তোমাদের দেখানো হয়নি। আমরা এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম আর কবিগান শুনছিলাম। তার একটু পরেই মা, জেম্মা আর এই পাকা বুড়িটা চলে এসেছিল কবিগান শুনতে। মারা একটুখানি গান শুনেই চলে গেল। আমিও খুব একটা বেশি রাত করিনি, যেহেতু পরের দিন আবার কাজে যেতে হবে। আমিও বাড়ি চলে এসেছিলাম। আর সন্দীপ আর আমার মা রাত্রের খাওয়া সেরে আবার ওখানে গেছিল শুনতে। মা একেবারে পুরোটা শেষ করেই এসেছিল, কিন্তু সন্দীপ মাঝে চলে এসেছিল। আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। আমার এরকম অনুষ্ঠান দেখতে ভালো লাগে না বলে আমি আর থাকিনি। এটা যদি নাটক বা অন্য কিছু হতো বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হতো তাহলে অবশ্যই থাকতাম। আমার ওগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এসেই যে ভোগটা খেয়েছিলাম, পায়েস ভোগ, খুব সুন্দর টেস্ট হয়েছিল। ঠাকুরের ভোগের একটা আলাদাই স্বাদ হয়। আমাদের কালী পুজোতেও যে ভোগটা হয় সেটা না একেবারে সুন্দর হয়। পরে তুমি যদি সেরকমভাবে বানাতে যাও, পরে এরকম আর টেস্ট একেবারেই তুমি আনতে পারবে না। আমি এখানে বাড়ি ফিরে চেঞ্জ করে স্কিন কেয়ার করে নিয়েছিলাম। এবার নিজের বিছানাটা রেডি করে নিচ্ছি। আজ ভিডিওটা এই পর্যন্তই। আজ তবে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটা যদি খুব ভালো লাগে প্রোফাইলটাকে একটু ফলো করে দিও। টাটা।